ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন করছে ঢাকাসহ গোটা দেশের মানুষ। নেতানিয়াহুকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে ছাত্র নাগরিকরা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট অবস্থান জানাতে হবে। সেই সঙ্গে গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্র ও মানবাধিকার সংস্থাগুলোকে এক করতে বাংলাদেশকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ফিলিস্তিনে গণহত্যা চলছে আর গোটা বিশ্বের মুসলমানরা ইসরায়েলি বর্বরতা চেয়ে চেয়ে দেখছে, এমনটা যে আর হবে না তার জানান দিচ্ছে বাংলাদেশ। দিনভর রাজধানীর রাজপথ উত্তপ্ত নানা বয়সী মানুষের স্লোগানে স্লোগানে। ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধে গোটা বিশ্বের মতো এদিন থমকে যায় বাংলাদেশও। ইচ্ছা হয়েছে রাস্তায় আমি এসেছি, ইনশাআল্লাহ ভালো কিছু কথা বললে ভালো হবে। যদি নিজের সর্বস্ব দিয়ে এটার বিরুদ্ধে কিছু করতে পারতাম, আল্লাহ যদি সেই শক্তিটা দিত, তাই আমি সত্যিই যাইতাম। আমরা কিছুই করতে পারতেছি না, সত্যি কথা। আমরা তো যেতে পারছি না, আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের পাশে আছি সব সময় ইনশাআল্লাহ। আমরা বিশেষ কনফারেন্সের পক্ষ থেকে আমরা এই আন্দোলনের সাথে জড়িত হচ্ছি। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সব শান্তিকামী রাষ্ট্রকে এক হওয়ার আকুতি ছিল বাংলার ছাত্র নাগরিকদের কণ্ঠে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, বাংলা মোটর, সায়েন্স ল্যাব, উত্তরা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জমায়েত করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পুরো বিশ্ব আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু বলতেছি দূর থেকে যে দোয়া করলেই হয়ে যাবে। শুধু দোয়া করলেই যদি হয় তাহলে লড়বে কে? আমি আমার বাচ্চাকে যদি এখন এই সব কিছু না দেখাই বা আমার ইসলাম সম্পর্কে না বুঝাই, তাহলে আমার বাচ্চা ভবিষ্যতে আরো কি শিখবে? যদি ওদের পণ্যগুলো আমরা বয়কট করতে পারি সমস্ত কিছু, তাহলে হয়তোবা ওরা দুর্বল হবে। ইসরায়েল থেকে যে ক্ষমতার নেশা, সে আস্তে আস্তে দেখা যাবে যে সারা বিশ্বকে সে আস্তে আস্তে ক্ষমতার মধ্যে এনে সব জায়গায় মানে সেই সাহসটা সে পাবে যে সে আরো অন্য কান্ট্রিতে সে হামলা করতেছে। জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে শাহবাগ, বাংলা মোটর হয়ে রাজধানীর ব্যস্ত সড়কে মিছিল করেছে তাদের কর্মী সমর্থকরা। কিভাবে ছোট ছোট বাচ্চাগুলা পাখির মতো মা বাবারা তাদের বাচ্চা দাফন করছে হাত ছাড়া, পা ছাড়া, মাথা ছাড়া। এর থেকে বিভৎস, এর থেকে নৃশংস এই 2025 সালে এরকম একটা উন্নত বিশ্বে আর কি হতে পারে? প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে। ফিলিস্তিনে আর যেন একটিও প্রাণ না ঝরে, পরিস্থিতি যেন শান্ত হয়, সেই দোয়া সবার কণ্ঠে। এমন দৃশ্য হয়তো বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেনি। ফিলিস্তিনের গাজায় যে বর্বরতা চলছে তার জন্য এই ঢাকার রাজপথে যেভাবে করে মানুষ নেমে এসেছে, যেভাবে করে প্রতিবাদ জানাচ্ছে গোটা বিশ্বের মুসলমানরা, যদি মুসলিম শাসকরা এক হয় তাহলেই হয়তো পরিস্থিতির কিছুটা হলেও বদল হবে বলে মনে করেন অনেকে। এখন শুধুই প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি জরুরি এক হওয়া মুসলমানদের। আব্দুল সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে দিনভর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ও তার আশেপাশের সড়কে জড়ো হন দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। সবার কণ্ঠে এক সুরে ধ্বনিত হয় ফিলিস্তিনের জয়গান। এ সময় ইসরায়েলের পণ্য বয়কটের পাশাপাশি তাদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ হিসাবে আখ্যা দেন আলেম সমাজ। এ সময় আরব দেশগুলো নীরব ভূমিকায় থাকায় এর ধিক্কার জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। ইসরায়েলি আগ্রাসন আর সহ্য করতে পারছে না বাংলার জনগণ, তাই তো মজলুম গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী কর্মসূচির সমর্থনে উত্তাল রাজধানী ঢাকা। দলমত নির্বিশেষে সবাই যেন আজ একতাবদ্ধ। জোহরের নামাজের পরপরই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিশাল মিছিল বের করে ওলামা মাশায়েখ পরিষদ, ইসলামী আন্দোলন, ঢাকা মহানগর দক্ষিণ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি। আমাদের মুসলমানদের মনে নেতানিয়াহুর যতটা ক্ষোভ, তার দ্বিগুণ ক্ষোভ এই নামদারি ফেরাউনের বংশধরদের নিয়ে। আমরা হিটলারের মতো আরেকজন নেতাকে আমরা চাই, যারা ইহুদিদেরকে
পৃথিবীর ভূমি থেকে নিশ্চিহ্ন করে দেবে। কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত চলে এই মিছিল। পুরান ঢাকার একদল তৌহিদি জনতাকেও দেখা যায় সেখানে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা। গোটা বিশ্ব মুসলিম একত্রিতভাবে বিনিয়ামিন নেতানিয়াহু সহ তার সমস্ত দোসরদের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদ ঘোষণা করেছে। এই জিহাদে গোটা মুসলিম মিল্লাকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে রাজধানীর মিরপুর, মহাখালী, প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও জামাতি ইসলামী ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে দক্ষিণ জামাত। ওই তথাকথিত ইসলামী রাষ্ট্রগুলোর একটি সমন্বয় যে কমিটি ওয়াইসি, তারা প্রকৃত অর্থে ওই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেওয়ার লাইসেন্স দিয়েছে। পরে আবারও বিশাল মিছিল বের করে দক্ষিণ জামাত। এ সময় ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষায় বাংলাদেশের মানুষ জীবন দিতেও প্রস্তুত বলে জানান তৌহিদি জনতা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে সারা বিশ্ব। তারই এক অংশ বাংলাদেশের রাজধানী ঢাকাকে দেখলো আজ নতুন করে। আজকে তারা যেভাবে রাজপথে নেমেছেন, তাদের কর্মসূচিতে যেভাবে সংহতি প্রকাশ করেছেন, সেখান থেকে তারা একটা আওয়াজ খুব বেশি করে বলছেন, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে গেলে মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নেই, হতে হবে শুধু মানুষ। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে এই নারী আইনজীবীকে গ্রেপ্তারের পাশাপাশি জব্দ করা হয় তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ। পরে উত্তরা পশ্চিম থানায় ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম বলেন, আসামির মোবাইল ফোন ও ল্যাপটপে সরকার বিরোধী প্রচারণার প্রমাণ পাওয়া গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর মামলায় তুরিন আফরোজকে আজ আদালতে তোলা হবে বলে জানান উত্তরা বিভাগের ডিসি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কোনো অপরাধ আমার বিরুদ্ধে পাওয়া যায়, অবশ্যই হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা, সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি। নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরো তার বিরুদ্ধে মামলা রয়েছে। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব।